পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ২৩তম পাখি মেলা। আজ বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন মেলায় উদ্বোধন করা হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, আজ কি কি আয়োজন থাকছে সেখানে? আসলে সকাল থেকে এই আয়োজন শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রতিযোগিতা হয়েছে। মূলত প্রথমে শুরু হয়েছে পাখি চেনার প্রতিযোগিতা দিয়ে, এরপরে চিত্রাঙ্কনের যে প্রতিযোগিতা সেটি হয়েছে এবং চিত্রাঙ্কনের প্রতিযোগিতার পরে অন্যান্য যে আয়োজন ছিল সেগুলো একে একে হচ্ছে। এর মধ্যে পাখির ছবি তোলা, পাখি দেখা, নানান ধরনের প্রতিযোগিতা রয়েছে এবং এই আয়োজনগুলো সব মিলিয়ে করা হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র যে জাহাঙ্গীরনগর বা সাভারের আশেপাশের এলাকা সেটি নয়, দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছেন এই জায়গায় এই আয়োজন উপভোগ করতে এবং একই সাথে পাখির দেখা যদি পাওয়া যায়, অতিথি পাখি তাদের দেখা যদি পাওয়া যায় সেই আয়োজনটি দেখার জন্য। তো সব মিলিয়ে বলা যায় এখানে মোটামুটি জমজমাট আয়োজন। এই মুহূর্তে আসলে উদ্বোধনী যে পর্বটি, যদিও আনুষ্ঠানিক উদ্বোধন আগে শুরু হয়ে গেছে, আনুষ্ঠানিক উদ্বোধনের সময়টি এখন ছিল। এই মুহূর্তে আসলে ওই উদ্বোধনী অনুষ্ঠান চলছে এবং তার পাশাপাশি বিভিন্ন যে আয়োজনগুলো, প্রদর্শনীগুলো, সেগুলো কিন্তু পাশেই আমরা দেখতে পাচ্ছি এবং এগুলোর প্রতি যে ব্যাপক সাড়া রয়েছে মানুষের, সেটা কিন্তু ভিড় দেখে বোঝা যাচ্ছে বা মানুষের উৎসাহ দেখে এই জায়গাগুলোতে তারা আসছেন, দেখছেন, পাখিকে চেনার চেষ্টা করছেন, পাখিদের বোঝার চেষ্টা করছেন এবং একই সাথে চেষ্টা করছেন যে এই যে জীববৈচিত্র্যের ক্ষেত্রে আসলে কি কি জানা দরকার, সংরক্ষণে কি কি করা দরকার সেই বিষয়গুলো। এবং অনেকেই দেখা যাচ্ছে যে শুধু শিশু নয়, বড়রাও অনেকে কিন্তু পাখিদের সবাইকে যে চেনে তা নয়। তো সেই পাখিদেরকে চেনানোর কাজটি বড়দের এবং ছোটদের একই সাথে করার যে দুরূহ প্রচেষ্টা, সেটি কিন্তু এখানকার যারা আয়োজকরা আছেন এবং যারা এখানে স্টল দিয়েছেন তারা চেষ্টা করে যাচ্ছেন নানান উপায়ে। কেউ খেলার মাধ্যমে, কেউ অন্যান্য ছবি দেখানোর মাধ্যমে, কেউ বইয়ের মাধ্যমে, কেউ কেউ আবার এখানে যেমন বন অধিদপ্তর তাদের যে কার্যক্রমগুলো সেগুলো দেখানোর মাধ্যমে, এই যে রেপ্লিকাগুলো রয়েছে সেই রেপ্লিকাগুলো বন্যপ্রাণীর সেগুলো দেখানোর মাধ্যমে কিন্তু তারা তাদের মতন করে এই আয়োজনগুলো বোঝানোর চেষ্টা করছেন এবং এর মাধ্যমে কিন্তু তারা এই জায়গাগুলোতে যে প্রাণ বৈচিত্র্যের জায়গাটি রয়েছে, এই প্রাণ বৈচিত্র্যের জায়গাগুলোতে তারা পরিচিত করানোর চেষ্টা করছেন সাধারণ মানুষের সাথে এবং সেই যারা এসেছেন তারাও এখানে আগ্রহ নিয়ে দেখছেন এবং বোঝার চেষ্টা করছেন। আমরা যদি একটু দর্শনার্থী দু একজনের সাথে কথা বলে আসি, এখানে যারা আছেন বা পুরস্কার যারা পেয়েছেন, একটু যদি পুরস্কার প্রাপ্তদের সাথে একটু কথা বলে আসার চেষ্টা করি যে আসলে কি বিষয়ে পুরস্কার পেলেন এবং কেন এই ধরনের আয়োজনের সাথে যুক্ত হলেন। আমি অ্যাকচুয়ালি পুরস্কার পেয়েছি সায়েন্টিফিক জার্নাল ক্যাটাগরিতে। আমার পাবলিশ জার্নাল, যেটা 2024 সালে পাবলিশ হয়েছে স্প্রিঞ্জ অ্যান্ড ন্যাচারে, অর্নিথোলজি রিসার্চ ইয়েতে। তো আমার রিসার্চের টপিক ছিল হচ্ছে ট্রান্সবাউন্ডারি এরিয়ার যে মাইগ্রেটরি বার্ডস থাকে সেটা নিয়ে। আমার হোম টাউন পঞ্চগড়ে আমি সেখানে আসলে বার্ড কম্পোজিশনটা দেখার চেষ্টা করেছি, সিজনাল ভ্যারিয়েশনটা কীরকম। আর বার্ড নিয়ে কাজ করার কথা যদি বলেন, পাখি সম্বন্ধে তো আমাদের সবারই আগ্রহ থাকে, কম বেশি সবারই, কিন্তু আমরা যেহেতু জিওলজি থেকে পড়া এবং প্রথম বর্ষ থেকেই পাখির সাথে একটা অন্যরকম পরিচিতি থাকে, তো সেখান থেকে আসলে পাখির প্রতি ভালোবাসাটা। আর আমি যেহেতু পঞ্চগড়ে, একেবারেই ট্রান্সবাউন্ডারি এরিয়া, আমাদের বাংলাদেশে এর আগে কখনো ট্রান্সবাউন্ডারি এরিয়ার যে পাখিগুলো, যেগুলো মূলত ইন্টারন্যাশনাল বর্ডারের সাথে কানেক্টেড, ইন্টারন্যাশনাল বর্ডার তাদের হ্যাবিটেটের উপর কী ধরনের ইম্প্যাক্ট ফেলছে বা ইন্টারন্যাশনাল বর্ডার এরিয়াগুলোতে স্পেশালি আমাদের পঞ্চগড়ে একটা অন্যতম বৈশিষ্ট্য যেটা নিয়ে আমি কাজ করেছি, সেটা সমতল ভূমিতে যে চা বাগানটা থাকে, প্লাস সেটা একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এটার কারণে ওখানকার মাইগ্রেটরি বার্ডস বা ওখানকার লোকাল নেটিভ বার্ডসের কম্পোজিশনটা কীরকম হয় কিংবা ওখানে স্পেশাল কিছু আছে কি না, তো এই কিউরিয়াসিটি থেকে আসলে কাজটা শুরু করা এবং আলহামদুলিল্লাহ ওখানে আমরা খুব ভালো বার্ড কম্পোজিশন পেয়েছি। এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের আদার্স যেই ট্রান্সবাউন্ডারি এলাকাগুলো আছে আমাদের বাংলাদেশে, বেশিরভাগই সেগুলো ইন্ডিয়ার সাথে কানেক্টেড এবং সেগুলোর যে ভূমিরূপ বা বনাঞ্চলের যে রূপটা সেটা কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার পার্টস অফ বাংলাদেশ। তো সেটা নিয়ে আমাদের একটু, আমার মনে
ওভাবে মনোযোগ হওয়া উচিত, আর আশা করি সেটা নিয়ে কাজ করব। তো শুনছিলেন আসলে এখানে যেমন একজন শিশুকে দেখা যাচ্ছে যে খুব চমৎকার করে কিন্তু ছবি এঁকেছেন, সে তার গালের মধ্যে এই ছবি এঁকেছেন, পাখির ছবি। এভাবে করে নানান মাধ্যমে, শুধু যে ছবি বা কোনো বইয়ের মাধ্যমে চেষ্টা চলছে তা নয়, নানান মাধ্যমে পাখির সাথে যে ভালোবাসাটি গড়ে দেওয়ার চেষ্টা, সেই ভালোবাসাটি গড়ে দেওয়ার চেষ্টা চলছে, সেই বন্ধুত্ব তৈরির চেষ্টা চলছে, এবং এর মাধ্যমে কিন্তু পাখিকে সংরক্ষণ এবং তার মাধ্যমে প্রকৃতিকে সংরক্ষণের যে কাজটি, সেটি এগিয়ে নেওয়ার চেষ্টা এই আয়োজন থেকে হচ্ছে বলে আমাদেরকে আয়োজকরা জানিয়েছেন। এবং সব মিলিয়ে কিন্তু এই ধরনের আয়োজন যত হতে থাকবে, ততই এই শিশুরা এবং বড়রা একই সাথে পাখি এবং প্রকৃতি সম্পর্কে ভালোভাবে জানবে বলে এখানকার যারা আয়োজক, যারা অনুষ্ঠানে অংশ নিয়েছেন, সকলেই মনে করছেন। তো এই ছিল আমাদের খবর রাখতে থাকুন নাদিয়া, নিশ্চয়ই ফিরবো আবারও আপনার কাছে।